আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান নারায়ে তাকবীর। আমাদের চোখের সামনে আমাদের নবী রাসূলকে নিয়ে কটূক্তি, ইসলামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। এগুলো আপনারা সবাই জানেন। আপনারা দেখেছেন যে ইতিপূর্বে ভারতে হয়েছে, অন্যান্য দেশে হয়েছে, কিন্তু আমাদের দেশেই সব থেকে বেশি হচ্ছে। যেখানে 95% মুসলিম, সেই দেশেই আমাদের ধর্মকে নিয়ে এত বড় কুৎসা রচনা করা হয়। আপনারা লক্ষ্য করবেন যে একজন শাহবাগীকে নিয়ে কিছু বললে তাকে সাথে সাথে গ্রেফতার করা হয়, তাকে আইনের আওতায় আনা হয়, কিন্তু আমাদের ইসলাম সম্পর্কে বললে প্রশাসন নীরব থাকে। আমরা জানতে চাই 95% মুসলিমের দেশে কি কারণে প্রশাসন নিশ্চুপ এখনো? আমরা কি হাতে অস্ত্র তুলে নেব? আমরা কি হাতে আইন তুলে নেব? এই নাস্তিক মুরতাদদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য কি আমরা নিজেরাই আইন হাতে তুলে নেব কিনা? যদি আইন তার নিজস্ব গতিতে চলতে চায় ভালো, যদি আমরা তার আইন চালাতে চাই তাহলে হিতে বিপরীত হবে। আমি এই নাস্তিক কুলাঙ্গার মুরতাদদের বিষয়ে বাংলাদেশ প্রশাসনকে সতর্কতা করে দিচ্ছি যে আগামী দিনে যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যারা করছে বা ইসলাম নিয়ে যারা কথা বলছে, বিরুদ্ধে কথা বলছে নবী রাসূলকে নিয়ে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তা না হলে এদেশের তৌহিদি জনতা বসে থাকবে না। এদেশের তৌহিদি জনতা অবশ্যই তার নবী ও দেশপ্রেমের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। এই বলে আমি আমার কথা শেষ করছি।